নজরে একটা ভালো টিউশন টিচার আছে, তোমার ছেলেরে বীজগণিত থেকে বিসি গণিত পর্যন্ত সব শিখিয়ে দেবে, আর মাইনেও বেশি না, মাত্র 1500 রুপিয়া। তা সপ্তাহে কয়দিন পড়ায়? সপ্তাহে অনেক দিন পড়ায়, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি বাদ দিয়ে বাকি সব দিন। তোমার ছেলে যত বড়ই গুন্ডা বদমাশ হোক না কেন, স্যারের মধ্যে এমন জাদু আছে যে তোমার ছেলে সারাক্ষণ বই নিয়ে বসে থাকবে, এমনকি ফুলসজ্জার রাতেও সে বইয়ের সঙ্গে পড়াশোনা নিয়ে আলোচনা করবে। এই কেন গোবিন্দ, তুই কার কথা বলছিস রে? ওরে বুদাই কার কথা আবার, আমাদের গ্রামের অনানলি সুজন স্যারের কথা। ও সুজন স্যার, উনি তো খুব ভালো স্যার। আমার ছেলেটা দেখি কি মাগি বাসছিল, ওনার কাছে পড়তে যাওয়ার পরে এখন বিদ্যা সাগর হয়ে গেছে। ওরে বাপু সেটাই তো বলছি, আমি এই যে খবরের কাগজ পড়া শিখলাম কার কাছ থেকে? সুজন স্যারের কাছ থেকে। তাহলে তুই একটা কাজ কর, কালকে সকালে আমার বাড়িতে গিয়ে আমার সল্টের একটু সুজন স্যারের কাছে ভর্তি করে আয়। মানে কালকে তো আমার একটু গুরুত্বপূর্ণ কাজ ছিল গো বর্দা। আরে আমার তো এখন রোজ জন থাকে, নাহলে তো আমিই যেতাম। তুই যা, তোর 200 টাকা দিবানি। বাবা সিস, এখানে টাকাটা বড় ব্যাপার না। এখন তুমি আবার নিজের মানুষ, তোমারে তো আবার নাও করতে পারি না। আচ্ছা তাহলে কালকে তোমাকে বাড়ি আসবানি, কিন্তু তুমি জানো আমার আবার 200 টাকার বেশি দিয়ে না, তা না হলে আবার নিজেরে কেমন ছোট ছোট মনে হবে না। শোন বাবু, আজ থেকে তুই একটা নতুন স্যারের কাছে পড়তে যাবি, একটু পরে কেলে গোবিন্দ এসে তোকে নিয়ে যাবে। বাবা আমি তো পল্লবী ম্যাডামের কাছে টিউশনি পড়ছি, তাহলে আবার অন্য জায়গায় ঠিক করলে কেন? তোমার ওই পল্লবী ম্যাডাম দেখি বাল ফড়ায়, সেটা আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। সারা বছর পড়ে 10-এ 1ও পাও না। বাবা তুমি পল্লবী ম্যাডামকে কিছু বলবা না, উনি যথেষ্ট চেষ্টা করে আমাদের শিক্ষিত বানানোর, কিন্তু আমরাই বড় অশিক্ষিত, মাথায় কিছু ঢোকে না। আরে এবার তোরা যেই মাস্টারের কাছে ফাটাচ্ছি, এমন ফড়াবে যে পড়াশোনা তোর মাথার মধ্যে ডোক পেয়ে বেরোবে, ডোক পেয়ে বেরোবে। ও কার্তিক দা, ওই তো কেলে গোবিন্দ চলে আসে, চল ভদ্রভাবে পড়তে যা। না বাবা আমি যাবো না, শুয়োরের বাচ্চা। নিয়ে যাকে কেলে গোবিন্দ, আর স্যারকে বলবি নুনু বাদে সব জায়গায় খেলাতে, যাতে ওর বান্নামি ছুটে যায়। টেনশন নট কার্তিক দা, তোমার ছেলে আর সেই দিনই বাড়ি ফিরবে যেদিন ওর শরীরের প্রতিটা শিরায় শিরায় নিউটনের সূত্র বসবাস করবে। কি আলো 200 টাকার 1 টাকাও বেশি কিন্তু আমি নেব না, আগে থেকে বলে দিলাম, সে তুমি আমাকে যতই জোর করো না কেন। বুঝিয়ে গেছি, শালা ঢ্যামনা সুদার গাছ হচ্ছে 1 নম্বরের। এই নে এ বাবু নিয়ে আই তো, জোরে জানা। কার্তিক দা তাহলে আসলাম।